কোরআন হলো 1 নাম্বার, জিকিরের 1 নাম্বার হলো কোরআন, আর নামাজ হলো জিকিরের 2 নাম্বার। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকির থেকে যে গাফেল, কোরআন থেকে যে গাফেল, নামাজ থেকে যে গাফেল, মূলত যে নামাজ থেকে গাফেল সে কোরআন থেকে গাফেল, আর যে কোরআন থেকে গাফেল সে নামাজ থেকে গাফেল, যে নামাজ থেকে গাফেল সে কোরআন থেকে গাফেল, আর যে কোরআন থেকে গাফেল সে নামাজ থেকে গাফেল। তাহলে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, দুটো পুরস্কার হয়ে গেল। 1 নম্বরে 2 রাকাত সুন্নাত, এর দ্বারা কি হয়ে যাবে? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি হয়ে যাবে। তাহলে দুনিয়ার মধ্যে যা আছে এর চেয়ে দামি কিছু যদি 7 আসমান দিয়ে ঠেলে দেওয়া হয়, 7 আসমান থাকবে না, ভেঙে যাবে। তাহলে 2 রাকাত সুন্নাতের পুরস্কার লওয়ার জায়গায় দুনিয়া না। সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত সুন্নাতের পুরস্কার লওয়ার জায়গায় কি না? দুনিয়া না। তাহলে দুনিয়া হলো আমলের জায়গা। আচ্ছা, ক্ষেত হলো ক্ষেত লাগাবার জায়গা, ক্ষেত হলো ধান লাগাবার জায়গা, ক্ষেত হলো ধান কাটার জায়গা, আর খেতে বসে ভাত খায়। ঘর হলো খাওয়ার জায়গা। এটা বুঝা সহজ, এটা কি কোনো কঠিন কথা নাকি না? হ্যাঁ, ক্ষেত হলো কি ধান লাগাবার জায়গা, ঘর হলো কি বাজার হলো কি কিনার জায়গা, ঘর হলো কি খাবারের জায়গা। তাহলে দুনিয়া হলো আমলের জায়গা, জান্নাত হলো ভোগের জায়গা। কি ভাই, দুনিয়া কি আমলের জায়গা, জান্নাত হলো কি পুরস্কারের জায়গা, জান্নাত হলো পুরস্কারের জায়গা। সুবহানাল্লাহ। দুনিয়াকে যারা পুরস্কারের জায়গা বানায় তারা হয়তো দেশ ত্যাগ করে অথবা ফাঁসি হয়। বুঝেন না? হ্যাঁ, দুনিয়া যারা আমলের জায়গা বানায় এদের একটু কষ্ট হলেও আবার ঘুরে ফিরে আবার আমলের সুযোগ পায়। যেমন আমরা আলহামদুলিল্লাহ আমরা জেলে যাওয়ার আগেও নামাজ পড়ছি, জেলের ভিতরেও নামাজ পড়ছি। জেলের আগেও আমরা জামাতে নামাজ পড়ছি, জেলের ভিতরেও জামাতে নামাজ পড়ছি। যখন আমি আয়নাঘরে ছিলাম, ঘুমে আয়নাঘর, সেখানেও আমি আলহামদুলিল্লাহ জামাতের সাথে নামাজ পড়ছি। আলহামদুলিল্লাহ আমি আয়নাঘরের ভিতরে আমি জামাতের সাথে নামাজ পড়ছি। আলহামদুলিল্লাহ। জামাত ছুটছে, 1 দিন 2 দিন জামাত ছুটছে, যখন তারা আমার হাত বাইন্দা পা বাইন্দা চোখ বাইন্দা সারাদিন ঘুরেছে গাড়ির ভিতরে, তখন বলছে যে আমরা নামাজ পড়তে সুযোগ দাও, দেয় নাই। তখন জামাত ছুটছে। পরবর্তীতে আবার আলহামদুলিল্লাহ আমরা পরে আবার পড়ে নিয়েছি। সময় কোনোদিন সময়ের ভিতরে পড়ছি, কোনোদিন সময়ের বাইরে পড়ছি। এটা তাদের উপরে কাঁদে, এটা তাদের উপরে। এটা কি? তাহলে দুনিয়া আমলের জায়গা, জেলের ভিতরেও আমলের জায়গা, জেলের বাইরেও আমলের জায়গা। মনে হয় বুঝেন না? আর তাহলে দুনিয়া কিসের জায়গা বলেন? কোথায়? ভিতরে দেখলেও আমল, জেলের ভিতরে দেখলেও আমল, জেলের বাইরে দেখলেও আমল। আর আখিরাত শুধু কি যা যার জায়গা। তাই আমরা যদি দুনিয়াকে যা যার জায়গা মনে করি যে দুনিয়া পুরস্কারের জায়গা, দুনিয়া যদি পুরস্কারের জায়গা মনে করি, তাহলে আমরা ভুলের মধ্যে আছি। আমি যেহেতু 5 বছর 16 বছর এত কষ্ট করছি, এখন আমি মন্ত্রী হয়ে যাব, এটা আমি ভুলের মধ্যে আছি। মনে হয় বুঝেন না? যেহেতু আমিও ঘুমেছিলাম, নির্যাতনে ছিলাম, এখন বলা উচিত আমারও নমিনেশন দিতে হবে, কারণ আমি ঘুমেছিলাম, আমি নির্যাতন হয়েছি। তো তুমি তো তোমার পুরস্কার দুনিয়াতে ছায়া ফেললা, দুনিয়া কি পুরস্কারের জায়গা? মনে কষ্ট দিতেছি কি হয়? দুনিয়া পুরস্কারের জায়গাই না। বলেন দুনিয়া কি না? বলেন কেন দুনিয়া পুরস্কারের জায়গা নয়? কেন? এটা লোড নিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়া পুরস্কারে ভারী ভার নিতে পারবে না। এই জন্য আজীব বিষয় হলো, এই জন্যই হযরতে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফি নওয়াল্লাহ মারকাদা তিনি বলতেন, যদি একবার সুবহানাল্লাহ নেকি দুনিয়াতে পাঠিয়ে দিত তো আসমান জমিনের সাথে মিশে যেত। হাকিমুল উম্মত বলেন, একবার সুবহানাল্লাহ নেকি যদি আমাদেরকে দেখিয়ে দিত তো আমরা কলিজা ফেটে মরে যেতাম, দ্বিতীয়বার বলার সুযোগ পাইতাম না। এই জন্য নেকিকে যে গোপন রেখেছেন, এটা আইনে রহমত আল্লাহ তাআলার। এটা আল্লাহ তাআলার কি রহমত, আল্লাহ তাআলার কি। ওরা ওদের পুরস্কার বুঝছে, ওরা দুনিয়ার মেহনতের পুরস্কার বুঝছে।
আজকে আমরা একটু বলছিলাম আল্লাহ তাআলা দুনিয়াও জুড়ছেন মেহনতের সাথে, আখিরাতও জুড়ছেন মেহনতের সাথে, বাকি দুনিয়া জুড়ছেন মেহনতের সাথে। বলে দুনিয়ার জন্য মেহনত করো, লেকিন দুনিয়া তোমার মেহনত অনুযায়ী আমি দিব না, দুনিয়া দিব আমি তোমাকে আমার ইচ্ছা অনুযায়ী। দুনিয়া তোমার মেহনত অনুযায়ী দিব না, দুনিয়া দিব আমার ইচ্ছা অনুযায়ী। আর আখিরাতের জন্য মেহনত করো, তুমি আখিরাতের জন্য মেহনত কদ্দুর করবা তোমার শক্তি অনুযায়ী। আখিরাতের জন্য আমি তোমাকে পুরস্কার কদ্দুর দিব আমার শক্তি অনুযায়ী। কি হয়? আল্লাহ তাআলার শক্তির সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। আর এরাদার সর্বনিম্ন পরিমাণ কি? আজকে যে আপনি 2 রুটি পাইছেন, এই 2 রুটি এরাদার সর্বনিম্ন পরিমাণ। আমাদের একটা ছোট্ট কুড়ে ঘর, আল্লাহ তাআলার এরাদার সর্বনিম্ন পরিমাণ। আর 10 দুনিয়া বরাবর জান্নাত আল্লাহ তাআলার শক্তির সর্বনিম্ন পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। আপনি কি মনে করতেছেন দুনিয়া আল্লাহ তাআলার শক্তি? এই যে এদিন ভূমিকম্প হয়ে গেল, এটা আল্লাহর শক্তি নয়, আল্লাহর এরাদা। মনে বুঝেন না, এটা আল্লাহর এরাদা না আল্লাহর শক্তি। যদি শক্তি হইতো ইয়াউমা তারজুফুর রাজিফা, এটা আল্লাহর শক্তি। তাতবাউহার রাদিফা, এটা আল্লাহর শক্তি। ইদা সামাউ ফাতারাত, এটা আল্লাহর শক্তি। ইদা সামাউ শাক্কাত, এটা আল্লাহর শক্তি। আসলে এটা কেউ মনে আল্লাহর সাথে বেয়াদবি হবে, এটা আল্লাহর শক্তি নয়, এটাও আল্লাহর এরাদায়। এটাও আল্লাহর কি? এটাকে শক্তি বললে বেয়াদবি হবে, আল্লাহর শক্তির সাথে বেয়াদবি হবে। এটা বাস্তব না বাস্তব? আল্লাহর শক্তি, এটাকে আল্লাহর শক্তি বললে বেয়াদবি হবে। কিসের আল্লাহর শক্তি? আল্লাহর শক্তি তো পুরো কায়নাত, পুরো ইয়াউমা নাতফিস সামাআ ওয়াল আরদ, আমি 7 আসমানকে 7 জমিনকে এভাবে হাতের মধ্যে এভাবে করে ফেলবো। এটাও কি আল্লাহর শক্তি? এটাও বলতে হবে আল্লাহর ইরাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর শক্তির আদনা কদ্দুর, আল্লাহর শক্তির সর্বনিম্ন কদ্দুর, আল্লাহর শক্তি সর্বনিম্ন কদ্দুর। সারা পৃথিবীর প্রতিটা মানুষ যদি জিবরিল হয়, 100 কোটি মানুষ যদি জিবরিলের মতো হয়, 800 কোটি মানুষ যদি জিবরিলের মতো হয়, হাদিসে কুদসি আল্লাহ তাআলা কি বলেন? যদি 800 কোটি মানুষ জিবরিলের মতো হয়, সারা পৃথিবীর লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, তোমাদের জিনগুলো আর তোমাদের মানুষগুলো, তোমাদের শুরু আর শেষ সবাই যদি লাসাহু, সবাই যদি হয়ে যায় আলা কলবি রাজুলিন আতকা, পৃথিবীর সবচেয়ে দামি মানুষটার মতো হয়ে যায়, প্রত্যেকের দিল যদি সিদ্দিক আকবরের মতো হয়ে যায়, প্রত্যেকের দিল যদি বেলালের মতো হয়ে যায়, এরপরে যদি প্রত্যেকে যদি আমার কাছে সেজদা অবনত হও, মা যাদা ফি খাজাইনি শাই, আমার খাজানা এক জাররাও বাড়বে না। এরপরে কি বলেন? যদি তোমাদের সব মানুষগুলো, সারা পৃথিবীর সব মানুষ যদি আলা কলবে আফজারে রাজুলিন ওয়াহিদ, ফিরাউনের মতো দিল হয়, সবগুলো মানুষ যদি ফিরাউনের মতো দিল হয়, সবগুলো মানুষ যদি নেতানিয়াহুর মতো দিল হয়, আল্লাহ কয় কি ভাবছিস? মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার খাজানা থেকে এক জাররাও কমবে না। কি বলে কি? এজন্য একটু ভূমিকম্প, এটা আল্লাহর শক্তি নয়, এটা আল্লাহর ইরাদা। কি বলছি? আল্লাহর কি? সেই তুমি তোমার ইরাদা দিয়া, এ হলো আমার ইরাদা, এ হলো টিস্যুটা, তোমার ইরাদা দিয়ে একটা টিস্যু নড়াও তো দেখি, পারলে পারো? বুঝতে পারলাম না তো। কি বুঝছেন? সবাই মিলে ইরাদা করেন, আমি এখন ইরাদা করতেছি এই টিস্যুটা নড়ুক। হ্যাঁ, তাহলে মাখলুকের কি ইরাদা না মাখলুকের শক্তি দিয়া? কি? আর আল্লাহ কি শক্তি দিয়ে না ইরাদা দিয়া? ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন ইরাদা করে হয়ে যায়, এবং ইরাদা করে। এই জন্য রাসূল বলেন ইয়া মান, হে ওই সত্তা, ইরাদাতুহু, যার ইরাদা বাইনাল কাফ ওয়ান নুন, যার ইরাদা কাফ আর নুনের মধ্যখানে। কুন 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 বলেন, কুন, কাফ আর নুনের ফাঁকে কদ্দুর? ফাঁক আছে, কাফ নুন পেশ। ইয়া মান কানা আমরুহু বাইনাল কাফে ওয়ান নুন, যার আদেশ বাস্তবায়িত হয় কাফ আর নুনের মধ্যখানে। সুবহানাল্লাহ বলেন। তো তার শক্তি কত? তার শক্তি কত? কার শক্তির সাথে গাদ্দারি, কার শক্তির সাথে নাফরমানি, কার শক্তির সাথে বাটফারি, কার শক্তির সাথে সিটারি, কার শক্তির সাথে চ্যালেঞ্জ। কি হয়? প্রতিটা গুনাহ আল্লাহর সাথে চ্যালেঞ্জ। নাউজুবিল্লাহ বলে না, আবার বলেন, কি বলছি বলেন? প্রতিটা গুনাহ আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, প্রতিটা গুনাহ আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, প্রতিটা নাফরমানি আল্লাহর সাথে যুদ্ধ।
বলেন কি বলছি বলেন। তাহলে মুফতি সাহেব ফেসবুকে ঢুকি গুনাহ করলে আল্লাহর সাথে যুদ্ধ হয় না? জোরে কন্যা কে হয়? হ্যাঁ, মৌলবী গুনাহ করলে আল্লাহর সাথে যুদ্ধ হয় না? মুফতি সাহেব গুনাহ করলে আল্লাহর সাথে যুদ্ধ হয় না? নাফরমান মুসলমান নাফরমান যুদ্ধ করলে আল্লাহর সাথে আগামীবারে যে নির্বাচিত হবে সে যে এখন থেকে নাফরমানি শুরু করছে, আল্লাহর সাথে যুদ্ধ হয় না? যে সিএনজি গুলো থেকে যারা টাকা নেয়, সিএনজি গুলো থেকে তারা 10 টাকা করে তুলে নিয়ে না তার হাতে তুলে দেয়, নেতাও কিছু খায় তারাও কিছু দেয়, দিতে দিতে ঢাকা পর্যন্ত যায়। ঢাকা গিয়ে গুলশানের বাড়ি বানাইছে। এবার বলেন তো গুলশানের বাড়ির পিছনে সিএনজি ওলার আছে না নাই? এবার সে প্রতিটা রুমে রুমে এসি বানাইছে অটোওয়ালার পয়সা দিয়া। এবার তার এসির মধ্যে অটোওয়ালার আছে না নাই? দীর্ঘ নিঃশ্বাস আছে না নাই? গরম গরম নিঃশ্বাস আছে না নাই বলেন? অটোওয়ালার বিবির আছে না নাই বলেন? হ্যাঁ, যারা ট্রাক থেকে চান্দা তোলে, আপনি কি বলেন, এই ট্রাক থেকে যারা চান্দা তোলে ওই ট্রাকের ড্রাইভারের গরম গরম নিঃশ্বাস তার বিবির দেশি মুরগির মধ্যে আছে না নাই বলেন? তার ছেলের আইসক্রিমের মধ্যে ট্রাকওয়ালার গরম নিঃশ্বাস আছে না নাই বলেন? এবার কি ভূমিকম্প হবে না কেন? হ্যাঁ, ঢাকায় হবে। কিনলে কার টাকা? অটোওয়ালার টাকা যায়নি? জোরে কয় না। আজকে যে আপনি এখন 1 কিলো পেঁয়াজ কিনছেন, এখন যে 1 কিলো পেঁয়াজ কিনছেন, আপনি কি মনে করেন এই পেঁয়াজের মধ্যে থেকে কিছু টাকা তাদের হাতে যায় নাই? বলে আমার পেঁয়াজের টিয়া তার হাতে কেমনে গেছে? বেনাফুল থেকে যখন পেঁয়াজটা ঢুকছে আপনি পর্যন্ত আইতে কয়বার চাঁদা দিছে বলেন না? তো দুর্নীতি হইতো না? এই তো ভূমিকম্প হবে না কেন? এই জন্য নাড়া দিচ্ছে কেন? তাদের নাফরমানির কারণে। আল্লাহ আবার এটাকে নাড়ায়া ফেলে না কেন? কিছু মুমিনদের ইস্তেগফারের কারণে। কি বলছি, কি বুঝছেন? কিছু মুমিন আছে না নাই? এই মুআম্মার এই বুজুর্গগুলো আছে না নাই বলেন? যদি ওই দুর্নীতিবাজকে ধ্বংস করতে হয় তাহলে এই মুরব্বীরা ধ্বংস হইতে হবে কিনা? আল্লাহ ফেরেশতারা গায় খবরদার, আমার কিছু বান্দা এখনো আছে, তো আর দে লাড়া, যেন ওদের কলিজা লড়ে, লাড়া দে, খবরদার ফেলিস না, এখনো মাদ্রাসাগুলো আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? এখনো মাদ্রাসাতে বাচ্চারা কোরআন কারীম পড়ে, এখনো তাবলীগওয়ালারা ফিকির করে, এখনো কিছু আল্লাহওয়ালারা জিকির করে। ফেলিস না, ফেলিস না, নানা দিয়ে একটু ধমকায় দে। সুবহানাল্লাহ বলে না? লাআল্লাহুম ইয়াতাদাররুন লাআল্লাহুম ইয়ারজিউন ফালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। হালকা নাড়া দে, দেখি ওরা ফিরে আসে কিনা। হালকা হালকা বলেন, হালকা হালকা। শুক্রবারে হালকা হয়েছে না ভারী? হালকা হয়েছে না ভারী? আল্লাহর কাছে আর ভারী আছে না নাই? এবার একটা শব্দ শিখেন, আল্লাহু আকবার। এখন আল্লাহ আকবার না শুক্রবারের ভূমিকম্প আকবার? বলেন আল্লাহ আকবার। এটা আল্লাহ আকবার না শুক্রবারের ভূমিকম্প আকবার? তো ভূমিকম্প হলো আদনা, আল্লাহ হলেন আকবার। আকবারের বিপরীত হলো আদনা। আকবার মানে সবচেয়ে বড়, আদনা মানে সবচেয়ে হালকা। তাহলে শুক্রবারের ঘূর্ণিঝড়, শুক্রবার ভূমিকম্প, এটা কি? তাহলে আমেরিকার আগুন এটা কি? আমেরিকার আগুন এটা কি? আদনা। সারা পৃথিবীর যত আযাব আছে এগুলো কি? আদনা। আল্লাহ কি? আকবার। আল্লাহ কি? আল্লাহ তাআলা যেন বললেন, তোদেরকে জীবনে ফজরের নামাজে আল্লাহু আকবার শতবার বলেছি, প্রতিদিন তোকে আল্লাহু আকবার শব্দ ফজরে বলেছি, আযানে বলেছি 6 বার, একামতে বলেছি 6 বার, 12 বার বলেছি, যোহরে বলেছি 12 বার, আসরে বলেছি 12 বার, মাগরিবে বলেছি 12 বার, এশায় বলেছি 12 বার, একদিনে বলেছি 5 12 60 বার, একদিনে বলেছি 5 12 60 বার, 7 দিনে কতবার বলেছি, 30 দিনে কতবার বলেছি, 1 বছরে কতবার বলেছি, তুই বেটা তোর 40 বছরে কয়বার বলেছি, তোরে আমার আকবার শব্দ নাড়াতে পারে নাই, আমার আকবার শব্দ তোকে ঘর থেকে নিচে নামাইতে পারে না, সাততলা থেকে মসজিদে আনতে পারে না, আর একটা আদনা বাতাস দিয়া, আদনা নড়া দিয়া তোরে সাততলা থেকে বাচ্চাটাকে রাইখা তোর রাস্তায় আমি নামায়া দিছি। কি ভাই, দিছে না? দিছে না? কি দিয়া কার নামাইছে? কি দিয়া কার নামাইছে বলেন? আদনা দিয়া না আকবার দিয়া?
দেখ আমার একটু বুঝালাল, আমার একটু বুঝালো, আমি আকবার দিয়ে যেহেতু তোরে পারি নাই, আমি আকবার দিয়ে পারি নাই, কারণ আকবার দিয়ে আমিও পারতাম তোরে নিয়ে আসতে পারতাম, লেকিন যদি তোরে বাধ্য করে নিয়ে আসতাম তাইলে আর তোর চাচা হইতো না। সুবহানাল্লাহ বলে, এই জন্য তোরে এখতিয়ার দিয়ে দিয়েছি আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাউড স্পিকারে মুয়াজ্জিন তার সর্বশক্তি দিয়া তোকে আল্লাহু আকবার মনে করায়া তোরে এখতিয়ারির সাথে আসার জন্য বলেছিলাম। তুই যেহেতু এখতিয়ারি আসস নাই, তোরে এবার বেএখতিয়ারি আযাবে আদনা দিয়া নামায়া দিছি। আর আমি তোরে সবক দিছি, তোরে যেমন এখন বিল্ডিং থেকে নিচে নামাইছি, অচিরেই তোরে দুনিয়ার জমিন থেকে কবরে ঢুকাই দিমু। কি হয় এ আদনা কি লেগে দেয়? লাআল্লাহুম ইয়ারজিউন, দেখিও ফিরে আসে কিনা, দেখিও ফিরে আসে কিনা। লাআল্লাহুম ইয়াতাদাররাউন, দেখিও কাঁদে কিনা। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন হুজুর ইনশাআল্লাহ আমরা ফিরবো, বলেন আমরা ফিরবো, বলেন ফিরবো। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লা, আযাব আসার আগে আগে দৌড়াও দৌড়াও দৌড়াও। এখন বিজ্ঞানীরা কি বলে? আরো আসবে আরো আসবে। তা আল্লাহ তো বলছে ওয়াতাতবাউ হাররাদিফা, আরো আসবে আরো আসবে। আল্লাহ তো কি বলছে? আরো আসবে না আসবে না? আবার বলেন আসবে না আসবে না। তাহলে আসার আগে ধরবো না আসার পরে? হ্যাঁ, 72 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে 3 বার দিচ্ছে, এখন থামি গেছে। আল্লাহ অবজার্ভ করতেছে, দেখি কি অবস্থা। দেখি নেতারা নেতাকে মার ছবি নামাইছে নি, দেখি দেখি ফুস্টার থেকে গাছের আগা থেকে মার ছবি নামাইছে নি, দেখি গাছের আগা থেকে বিবির ছবি নামাইছে নি, দেখি গাছের আগা থেকে বোনের ছবি নামাইছে নি। কিছু বুঝছেন নি, কিছু কি তো বুঝছেন কন্যা গাছের আঘাত মার ছবি নাই, একটা ফিলার আছে না যে ফিলারে মার ছবি নাই কন্যা। আচ্ছা এই মা বোনদের যাদের ছবি লটকাইছে, আপনি যদি আগামী নির্বাচনের পরে গিয়ে বলেন আমার বাড়ির সামনে আমার দেয়ালের মধ্যে আপনার মার ছবি লাগাইছিল, আমি এই ছবির প্রেমে আমি পাগল হয়ে গেছি, এই জন্য আপনার মার সাথে একটু সাক্ষাৎ করতে আসি, দিবনি সাক্ষাৎ? কি দিব? সাক্ষাৎ দিব না ফিটা দিব? জোরে বলেন না। ছবি মানুষের কি দেয়? ছবি মানুষের শুধু গজব দেয়, গজব গজব। ছবি গজব আনে, গজব গজব। ছবি রহমত আনে না। না বুঝলো গজব আসে, বুঝলো গজব আসে। বলেন ছবি গজব আসে, ছবি কি আসে বলেন? আবার বলেন ছবি কি আসে বলেন? আবার বলেন ছবিতে কি আছে? এই দেশে ছবি কি পরিমাণ আছে? আমি আলহামদুলিল্লাহ দুনিয়ার অনেক দেশ সফর করছি, পৃথিবীর কোনো দেশে মার ছবি নাই, আব্বার ছবি নাই, পৃথিবীর কোনো দেশে এত ছবি নাই। বুঝেন নাই কিছুই? কি বুঝছেন? হ্যাঁ, পৃথিবীর কোনো দেশে কি নাই বলেন না? পৃথিবীর কোনো দেশে এত ছবি নাই, পৃথিবীর কোনো দেশে এত ছবি নাই। আমাদের দেশে যে বিলবোর্ড গুলো আছে, আইসক্রিম বেচার লাগে একটা 70 ফিট লম্বা বিলবোর্ড, 40 ফিটের একটা নগ্ন নারী আইসক্রিম খাওয়াইতেছে আপনাদের। এটা আইসক্রিম বেচার জন্য দেয় নাই, জীবনের সব আইসক্রিম বেচলো এই বিলবোর্ডের পয়সা হবে না। এই আইসক্রিম বেচার জন্য এই বিলবোর্ড দেয় নাই, এই বিলবোর্ড দিছে শুধু এই জাতিকে ধ্বংসের জন্য। কিন্তু আমাদের নেতারা এটা বুঝে না। এই বিলবোর্ড থেকে সুইপার থেকে সচিব পর্যন্ত সকলের অংশ আছে, মনে হয় বুঝেন না। সুইপার থেকে সচিব পর্যন্ত সকলের কি আছে বলেন? এই বিলবোর্ড থেকে সকলের টাকা আছে। সকলের কি আছে? এই নগ্ন ছবি, এর পেছনে টাকা আছে। এর পেছনে কি আছে? এই সামান বেচার লাইগা, এই ক্রিম বেচার লাইগা, এই ক্রিম বেচার লাইগা ছবি এটা দেয় নাই, মনে হয় বুঝেন না। যেমন একটা ক্রিমের নাম আছে কুত্তার গু ক্রিম। কি ক্রিম? এই কুত্তার গু ক্রিম। অন্য নাম করলে আবার মামলা করবো আমার নামে। যদি অরিজিনাল কিছু নাম বলি তো কি করবো? তিনি আমাদের কোম্পানির বিরুদ্ধে কইছে এই কুত্তার গু ক্রিম, আবার এই নামও থাকতেও পারে, অসম্ভব তো কিছু না। কি? হ্যাঁ, থাকতেও পারে। এরকম একটা নাম দিয়ে যদি 70 ফিট লম্বা, 40 ফিট প্রস্থ আর 40 ফিট লম্বা একটা সুন্দরী বিবি মহিলার যদি ছবি দিয়ে দেয় তো মানুষ এটাও কিনবো। বলেন না বাস্তব না বাস্তব? গজব আসবে না কেন? এই কারণে গজব আসতেছে। আলহামদুলিল্লাহ নড়াচড়া দিয়ে থেমে যায় কেন? এদেশের মাদ্রাসাগুলোর বরকতে, মসজিদের বরকতে, জিকিরের বরকতে।
এদেশে আলেম ওলামাদের বরকতে, এই মুরব্বীদের বরকতে, এই বাচ্চাদের বরকতে। ওন্না কিনতে পয়সা নাই, উনি কোটিপতি, ওনার 10 তলা বাড়ি, ওনার মেয়েটার ওন্না কেনার পয়সা নাই। আমি বলি যাদের ওন্না কেনার পয়সা নাই, মেয়েটাকে ওন্না কিনে দিতে পারেন না, আপনি মসজিদের সামনে থালা লয়ে ভিক্ষা করা দরকার। যে ভাই আমার মেয়ের ওন্না কেনার পয়সা নাই, আমার একটু ওন্না কেনার পয়সা ভিক্ষা দেন। আচ্ছা কত নম্বরের ফকির হইলে, কত ফকির হইলে মেয়েটারে একটা ওন্না কিনে দিতে পারে না? মনে হয় বুঝেন নাই। ছেলেটারে হাফ প্যান্ট পিন্দি রাস্তায় বাইর করে দিছে, 25 বছরের ছেলেটা হাফ প্যান্ট পিন্দি রাস্তায় বেরিয়েছে। কত নম্বরের ফকির হইলে তুই বেটার, ফকিরের ঘরের ফকির, তোর একটা ফুল প্যান্ট কিনার পয়সা নাই। রাগ করতেছেন নি কোনো কথা? বুঝুক রাগ করতেছে। আমাদের মার কাছে ইমাম সাহেব আছেন না, এরকম ফকিরের দেশে আসেনি। এই ফকিরগুলোর কারণেই এত আযাব আর গজব। কি মেয়েটার একটা ওন্না কিনে দিতে পারে না। এই বাপ কি পরিমাণ বেহায়া, কি পরিমাণ বেলাজা, কি পরিমাণ বেশরম, কি লিগা আর কি পরিমাণ ফকির আপনি আমার বুঝাই কোন। কি পরিমাণ ফকির হলে মেয়েটার একটা ওন্না দিতে পারে না। কিছু কম বক্ত আছে হজে যায়, ওই তার বউরে বোরকা ফিনটা না। আমি কি কম বক্ত? 7 লাখ টাকা দিয়ে হজে আইতে পারলি, 70 টাকা দিয়ে একটা বোরকা কিনতে পারলি না, কম বকত? বুঝলি বাস্তব না বাস্তব? হাত মোজা একটা 10 টাকা, পা মোজা একটা 10 টাকা, 8 লাখ টাকা দিয়ে হজ করতে আইতে পারলি, একটা 10 টাকার মোজা কিনতে তৌফিক হইল না? এরকম ফকিরের দেশে আসে না নাই বলেন না? ওরা আবার নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। আমার বউরে আপনারা দেখালাম, হেঁটে বলে বুদ্ধিমান। রাগ করতেছেন নি কোনো? আমার বউরে আপনারা দেখালাম, এটা বলে বুদ্ধিমান। আমার বউরে লয়ে স্টেজে আমার পাশে বসালাম, এটা বলে বুদ্ধিমান। এটা বুঝি বুদ্ধিমান? এখন নির্বাচনের সময় বউলো আইবনি ভোটের লাগে আপনার কাছে আসবনি, মিছিলের সামনে দিয়ে মেয়েদেরকে দিবে, পিছনের ছেলেরা থাকবে, এরকম মিছিল দেশে হবে? এরকম মিছিল দিয়ে শান্তি আসবে দেশে? শান্তি আসবে না গজব আসবে বলেন? হ্যাঁ, এরকম মিছিলে শান্তি আসবে না গজব আসবে? আপনি কি দিয়ে ঠেকাবেন? ঠেকাবেন কি দিয়া? এত গজব ঠেকাবেন কি দিয়া? এত গজব ঠেকাবার কোনো রাস্তা নাই ইস্তেগফার ছাড়া। কি ছাড়া বলেন? ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানা। ইস্তেগফার করো, তওবা করো, আমি তোমাদেরকে আরো কয়টা দিন বাকি রাখবো, এজন্য ইস্তেগফার করব, তওবা করব। এখন বলেন হুজুর ইস্তেগফারের কালেমাটা কি? ইস্তেগফারের শব্দগুলো কি? ইস্তেগফারের কর্মগুলো কি? কাকে ইস্তেগফার বলে? ইস্তেগফারের 1 নাম্বার শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলবেন এটা ইস্তেগফারের শব্দ কেমনে হলো? আমরা তো জানি এটা ঈমানের কালিমা। হ্যাঁ, যেটা ঈমানের কালিমা এটা গুনাহগুলো মুছে দেওয়ারও কালিমা। এবার বুঝছে না? যে কালেমা 70 বছরের ইহুদিও পড়ে, তার যদি ইহুদিয়তের মতো শিরকি গুনাহ যদি মাফ হয়, 70 বছরের হিন্দু পড়লে তার হিন্দুইয়তের মতো কুফরি গুনাহগুলো যদি মাফ হয়, নাসারা পড়লে 70 বছরের শিরিকের গুনাহগুলো যদি মাফ হয়, মুমিন পড়লে তার শিরিক ছাড়া যে গুনাহ আছে এগুলো মাফ হবে না কেন? শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন, সুবহানাল্লাহ। এজন্য ইস্তেগফারের সবচেয়ে দামি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে আমাকে ভূমিকম্প থেকে বাঁচাতে পারে কোন কালিমা? শুধু আমি পড়লে না, উপদেষ্টারাও পড়তে হবে। সচিব থেকে টিউনো পর্যন্ত সকলেই পড়তে হবে। ওসি থেকে আইজি পর্যন্ত সকলেই পড়তে হবে। সেনাবাহিনীর সাধারণ সদস্য থেকে সেনাপ্রধান পর্যন্ত সকলেই পড়তে হবে। কে কে পড়তে হবে? আবার বলেন কে কে? আবার বলেন কে কে? আমাকে পড়তে হবে কালিমা লাআল্লাহুম ইয়ারজিউন।
দেখি ওরা ফিরে আসে কিনা, দেখি ওরা ফিরে আসে কিনা। ওরা মানে কারা? আমি তুমি সে। ওরা মানে কারা? বলেন আমি তুমি সে। বলেন ওরা মানে কারা? তাহলে আমি মানে কি? আমি। এবার তুমি মানে কি? তুমি যেই হও। এবার সে মানে কি? সে যেই হোক। এবার আমি মানে কি? আমি যেই হই। কি? তাহলে লাআল্লাহুম ইয়ারজিউন ওয়ালা নুযির কান্নাকুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। দেখি ওরা ফিরে আসে কিনা। এরা কারা ফিরে আসে কিনা? বলেন আমি তুমি সে। আমরা তোমরা, আমরা তারা তোমরা। বলেন সে তারা তুমি তোমরা আমি আমরা। বলেন কে কে ফিরে আসতে হবে? কে কে? আবার কো সবাই। সে তারা তুমি তোমরা আমি আমরা। বলেন আবার বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। তাহলে কালেমা পড়তে হবে কে কে? আমি তুমি সে। এবার ইস্তিগফারের জামে তারিন শেকেল, ইস্তিগফারের সবচেয়ে পরিপূর্ণ পূর্ণাঙ্গ নমুনা জামাতের সাথে নামাজ। সুবহানাল্লাহ বলেন। ইস্তিগফারের পূর্ণাঙ্গ নমুনা নামাজ। ইস্তিগফারের পূর্ণাঙ্গ নমুনা কি? তাহলে নারীরা পড়বে ঘরে, পুরুষ পড়বে মসজিদে। এটা হলো ইস্তিগফারের নমুনা। সুবহানাল্লাহ বলেন না। বলেন ইস্তিগফারের নমুনা কি? বলেন পুরুষ কোথায় পড়বে? নারীরা কোথায় পড়বে? তাহলে নামাজ পড়বে কে কে? আমি তুমি সে। নামাজ পড়বে কে কে? তাহলে ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি? ইস্তিগফার। ইস্তিগফারের প্রথমটা কি? কালেমায়ে তয়্যিবা। ইস্তিগফারের দ্বিতীয়টা কি? নামাজ। ইস্তিগফারের দ্বিতীয়টা কি? আবার বলেন ইস্তিগফারের দ্বিতীয়টা কি? তাহলে নামাজ না পড়লে ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি? কি? যদি দুনিয়ার মিডিয়া, যদি ভয়েস অফ আমেরিকা, যদি সারা পৃথিবীর সব মিডিয়া একসাথে আমি এই গোলাম থেকে যদি সাক্ষাৎকার নেয়, বলুন তো দেখি ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি? আমি বলবো কালেমা নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমি কি বলবো বলেন? আবার বলেন আমি কি বলবো বলেন? তো ওরা যদি ভূমিকম্পের বাঁচার উপায় বলতে পারে, আপনি যখনই ভূমিকম্প অনুভব করবেন তখন আপনার 7 তলা বাড়ি থেকে ধীরে ধীরে নামবেন। আপনি লিফট ইউজ করবেন না। এটা হলো ভূমিকম্প থেকে বাঁচার উপায়। অথবা সরকার যখন আপনাকে সংকেত দিবে তখন আপনি আপনার 8 তলা বাড়ি থেকে নিচে নেমে আসবেন। কারণ সরকারকে জিজ্ঞেস করে ভূমিকম্প হবে, তো আপনি যখন নিচে নামবেন এরপরে ঝাঁকুনি দিয়া আপনার বাড়ি যখন ফেলে দিবে এরপরে আপনি বাড়িতে যাবেন নিরাপদে। কি বলেন? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বলেন বলেন পাগলে কিনা বলে, বলেন ছাগলে কিনা খায়। সমস্ত আযাব ও গজব থেকে বাঁচার উপায় হলো আল্লাহকে ধরা। কাকে ধরা? এবার আল্লাহকে ধরার উপায় কি? 1 নম্বরে কালেমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ধরার উপায় কি? 1 নম্বরে ঈমান। 1 নম্বরে কি? 2 নম্বরে নামাজ। 2 নম্বরে কি? 3 নম্বরে রোজা। 4 নম্বরে যাকাত। 5 নম্বরে হজ। এগুলো হলো আল্লাহকে ধরার উপায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ধরার উপায় কি? কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত আল্লাহকে ধরার উপায়। কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত আল্লাহকে ধরার উপায়। ছেলেকে কোরআন পড়ালাম না, আল্লাহর আযাব থেকে বাঁচবেন কিভাবে? মেয়েটাকে কোরআন পড়ালাম না, আল্লাহর আযাব থেকে বাঁচবেন কিভাবে? নিজেও পড়লেন না কোরআন, স্ত্রীকেও পড়তে দিলেন না কোরআন, সন্তানদেরকেও কোরআন পড়ালেন না, আল্লাহর আযাব থেকে বাঁচার হাতিয়ার কি? এজন্য ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। আযাব আসার আগে আগে কোরআন ধরো। সুবহানাল্লাহ বলেন। বলেন আযাব আসার আগে আগে কোরআন পড়ো। আযাব আসার আগে আগে কোরআন পড়ো। আযাব আসার আগে আগে কোরআন বুঝো। আযাব আসার আগে আগে কোরআন ধরো। আযাব আসার আগে আগে কোরআন ধরো। সুবহানাল্লাহ বলেন। আমি বলছি না রব বলছে? আমি বলছি না রব বলছে? হ্যাঁ, তাহলে আপনি আপনার সন্তানকে কোরআন পড়াবেন তো? নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ আমি আমার ছেলেকে আমার মেয়েকে কোরআনে কারীম পড়াবোই পড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বাচ্চারাও হাত তোলো, বাচ্চারাও হাত তোলো, তোলো। যদি আর তোমাদের সামনে আর জীবনে আসার সুযোগ না পাই, নিয়ত করো তোমার সন্তান যেদিন হবে সেদিন তুমি তোমার সন্তানকে কোরআন শরীফ পড়াইবা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি কলিজা পর্যন্ত দিয়ে দেন।
আপনি আপনার ছেলেকে কোরআনে কারীম শিখালেন না, মেয়েটাকে কোরআনে কারীম শিখালেন না, আপনি আযাব থেকে বেঁচে যাবেন। বিষয়টা তো হালকা নয়, বিষয়টা তো কি নয় বলেন। দুনিয়াতেও বৃদ্ধাশ্রম অপেক্ষা করতেছে, আখিরাতে জাহান্নাম অপেক্ষা করতেছে। দুনিয়াতে বৃদ্ধাশ্রম, এটাও জাহান্নামের টুকরা। এটা জাহান্নামের কি? ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রীও নাই, কেউ নাই, নার্স আছে, ওরে বলতেছেন পানি দাও, বলছে দূরে বুড়া, ফ্যাট করিও না, পরে দিমু। এছাড়া আর কি বৃদ্ধাশ্রমের দৃশ্য? এছাড়া আর কি? মনে বুঝেন না বৃদ্ধাশ্রমের বুড়ার এছাড়া আর কি? এজন্য যারা ছেলে মেয়েকে কোরআন পড়ে না, কোরআন পড়ায় না, ছেলে মেয়েকে দিন শিখায় না, এদের পরিণতি বৃদ্ধাশ্রম। এদের পরিণতি কি বলেন? বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমে যাওয়ার আগে জাহান্নামে যাওয়া ভালো। বৃদ্ধাশ্রমে যাওয়া, যদি বৃদ্ধাশ্রমে দিতে হয় তো কবে না একটা বিষ দে, আমারে বিষ দে, বৃদ্ধাশ্রমে না দিয়ে আমারে বিষ দে, আমি তোরে দিন শিখাইলাম না, খা। মনে কষ্ট পেয়ে গেছেন? তাহলে বলেন আযাব থেকে বাঁচার 3 নম্বর হাতিয়ার কি? কোরআন। আযাব থেকে বাঁচার 3 নম্বর হাতিয়ার কি বলেন? আবার আযাব থেকে বাঁচার 3 নম্বর হাতিয়ার কি? এরপরে আযাব থেকে বাঁচার 4 নম্বর হাতিয়ার আল্লাহ রাসূলের এক সুন্নাহ আযাব থেকে বাঁচার হাতিয়ার। সুবহানাল্লাহ বলেন। একটা দিন, এই যে আমরা এখন এই মুহূর্তে আজকের এই মাগরিব থেকে আসা এই মজলিস, হইতে পারে রব্বে কারীম শুধু এই মজলিসকে জড়িয়ে করে বলবে, এ যা এই নেত্রকোনাকে যা, আরো 50 বছর বাঁচায় দে, যা হালুয়াঘাটকে বাঁচায় দে, যা আরো 50 বছর বাঁচায় দে। আযাব থেকে বাঁচার দিনের প্রতিটা কাজ আমাকে আযাব থেকে বাঁচাবার জন্য সহায়ক। আর সুবহানাল্লাহ বলেন। আর প্রতিটা নাফরমানি, বলেন প্রতিটা নাফরমানি আযাবের দিকে, ধ্বংসের দিকে যাওয়ার সহায়ক। এটা কি পরিমাণ ছবি দেখলে আপনি বাঁচবেন, কি পরিমাণ গুনাহ করলে আপনি বাঁচবেন। এজন্য জিকির আমাকে আযাব থেকে বাঁচাবে। যে ইবাদত আমাকে আখিরাতে আযাব থেকে বাঁচাতে পারে, এই ইবাদত দুনিয়াতেও আমাকে আযাব থেকে বাঁচাতে পারে। আর সুবহানাল্লাহ বলেন। আর যে নাফরমানি তোকে আখিরাত থেকে বাঁচাবে না, সেই নাফরমানি তোকে দুনিয়া থেকে বাঁচাবে কেমনে? যেটা আযাবে আকবার থেকে বাঁচাবে না, সেটা আযাবে আদনা থেকে বাঁচাবে কেমনে? মানে কি 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 বুঝতেছি? যেটা আমাকে বড়টা থেকে বাঁচাতে পারবে না, সেটা ছোটটা থেকে বাঁচাবে কেমনে? আর যেটা আমাকে ছোটটা থেকে বাঁচাতে পারে না, সেটা বড়টা থেকে বাঁচাবে কেমনে? মানে বুঝাইতে পারতেছি না তো। যেটা আমাকে আখিরাত থেকে বাঁচাতে পারবে না, দুনিয়া থেকে বাঁচাবে কেমনে? যেটা আমার দুনিয়া থেকে বাঁচাতে পারে না, সেটা আমাকে আখিরাত থেকে বাঁচাতে পারবে কেমনে? কি ভাই, এবার বলুন তো দেখি, গুনাহ কি করে? আযাবকে ত্বরান্বিত করে। গুনাহ কি করে? আর ঈমান ও আমল আযাবকে দূরে হটায়। এই জন্য রোজানা 4টা কাজ লাজেম করব। বলেন 4টা কাজ লাজেম। একটা করব না, 4টা লাজেম করব। বলেন, তাহলে আমার কাম মোট 5টা। একটা করব না আর 4টা লাজেম করব। 4টা কি করব? 1 নাম্বার, জামাতের সাথে নামাজ লাজেম করব। যারা পড়েন না তারা ইনশাআল্লাহ করেন। কলেজে হাত দিয়ে বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর কি কাজ? জামাতের সাথে নামাজ পড়ব। 2 নাম্বার কাজ হলো রোজানা কিছু না কিছু তেলাওয়াত করব। রোজানা কিছু না কিছু কি? তাহলে কমপক্ষে ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, জোহরের পরে একবার, আসরের পরে একবার, মাগরিব পরে 3 বার, এশার পরে একবার, ঘুমাবার সময় একবার। কিছুটা তেলাওয়াত হবে কি না? কিছুটা তেলাওয়াত কি? পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد
إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس روزارا 5 ওয়াক্ত নামাজ 2 নাম্বার কিছু না কিছু তেলাওয়াত ইনশাআল্লাহ 3 নাম্বার রোজানা কিছু না কিছু জিকির রোজানা কিছু না কিছু জিকির কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 এভাবে পড়বো তো কবে মওতের আগে না মওতের পরে যদি এক খিলি পান খাওয়ার টাইম প্রতিদিন জিকির করতেন আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন লেকিন দুর্ভাগ্য এক খিলি পান খাওয়ার টাইমও জিকির নসিব হয় না আপনি 70টা পান খাইতে পারেন এক খিলি পান খাওয়ার টাইম আল্লাহকে দিতে পারেন না বলেন না বাস্তব না বাস্তব 70টা চা খাইতে পারেন এক খিলি চা খাওয়া এক কাপ চা পান করার টাইম আল্লাহকে দিতে পারেন না 70টা বিড়ি খাইতে পারেন এক খিলি একটা বিড়ি খাওয়ার টাইম আল্লাহকে দিতে পারেন না এবার 70 খিলি পান আপনি খাইতে পারেন লেকিন এক খিলি পান খাওয়ার টাকা সাদাকা করতে পারেন না বাস্তব না বাস্তব এই জন্য নামাজ তেলাওয়াত জিকির সাদাকা এই 4টা আমার প্রতিদিনের কাজ কি কি বলেন সাদাকা 5টা টাকা প্রতিদিন একটা বক্সে রেখে দেন মাস শেষে কোনো মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে আস্তে করে টাকাটা পৌঁছায় দেন ইনশাআল্লাহ কোন প্রত্যেকে নিয়ত করেন যে আমি একটা পান খাওয়ার টাকা প্রতিদিন সাদাকা করব আল্লাহকে দিয়ে কেউ ফকির হয় না আল্লাহকে দিয়ে কেউ ফকির হয় না আর দুর্নীতিবাজ করে কেউ ধনী হয় না কি 16 বছরের ধনীরা এখন কোথায় কি বলেন আল্লাহকে দিয়ে কেউ ফকির হয় না বলেন প্রতিদিন কিছু না কিছু সাদাকা করবো তো ইনশাআল্লাহ এরপরে আমার আরেকটা কাজ আছে এই কাজগুলো ছিল আমি বান্দা হিসাবে আরেকটা কাজ হলো উম্মত হিসাবে উম্মত হলো এই কাজগুলোর কথা আরেকজনকে বলবো এটা হলো দাওয়াত এটা হলো কি তাহলে ইবাদত দাওয়াত আমার মূল জিম্মাদারি দুইটা ইবাদত দাওয়াত বলেন আবার বলেন ইবাদত দাওয়াত আমার মূল জিম্মাদারি কয়টা তো মাঝে মাঝে মারকাজে যাব বলেন যারা আমাকে মহব্বত করেন এটা আমার সবকের অংশ মাঝে মাঝে মারকাজে যাওয়া কি বলছি হোসেন সাহেব কি বলছি বলেন মাঝে মাঝে মারকাজে যাওয়া মনে থাকবে তো মাঝে মাঝে একটা চিল্লা লাগাবেন মাঝে মাঝে 3 দিন লাগাবেন আবার বি গ্রুপের সাথে যাবেন না এই গ্রুপের সাথে যাবেন বলেন এতে আলেম বিতে বাতিল যাও দাওয়াত দিলে দিবেন না দিলে না তাইলে নামাজ বলেন নামাজ তিলাওয়াত জিকির সাদাকা দাওয়াত এরপরে একটা কাজ করব না সেটা হলো আজ থেকে চোখের গুনাহ কানের গুনাহ জবানের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ লজ্জাস্থানের গুনাহ আজ থেকে করব না মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান